नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মালপোয়া। আপনারা এই শীতকালে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মালপোয়া। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, নিয়েছি হাফ কাপ ময়দা আর 1/4 কাপ সুজি। ব্যাটারটা বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি ময়দা, নিয়ে নিচ্ছি সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। মৌরিটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। এখন মৌরিটাকে হাত দিয়ে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য দুধ ব্যবহার করছি, আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এই দেখুন দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে চিনি শিরাটা বানানোর জন্য আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এখন চিনিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে চিনি শিরাটা বানিয়ে নেব। এই দেখুন চিনি শিরাটা বানিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরাটাকে সাইডে রেখে দেব। এই দেখুন এদিকে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নারকেল কোড়া, নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের ঘনত্ব একদম পাতলাও না একদম ঘনও না। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পিঠেগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এই দেখুন পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পিঠেটাকে উল্টে দেব। উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি লাল করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এই দেখুন সবগুলো পিঠে ভেজে নিয়েছি। আর পিঠেগুলো দেখুন প্রত্যেকটা পিঠে কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পিঠেগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন চিনি শিরাটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন শিরাটাকে একটু গরম করে নেব। শিরাটাকে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পিঠেগুলো। এই দেখুন আমি কয়েকটা পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি। পিঠেগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিনি শিরার মধ্যে। মিশিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে তুলে নেব। বাকি পিঠেগুলোকেও এভাবে আমি চিনি শিরার মধ্যে মিশিয়ে নেব। এই দেখুন সবগুলো পিঠে শিরায় মিশিয়ে তুলে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি হয়ে গেল
মালপোয়া। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মালপোয়া।